বৃহস্পতিবারে আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞানের স্টুডেন্ট, অষ্টম শ্রেণীর গার্ডিয়ানরা শুধু মনোযোগ শুনে বিজ্ঞান ক্লাসে আমি শুধু পড়া দিচ্ছি। পড়া দেওয়ার পর যখন পড়া দিয়েছিলাম তখন আমার একটা স্টুডেন্টে পড়া পারে। তখন আমি আপনাদের কাছে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের মোট টিচার না দেখি না আমি জানি, তবে আমি বাচ্চাদেরকে একটু শাসন বেশি করি, অথবা আমি ওদেরকে মারছি ওদের, তারপরে একটা স্টুডেন্টও পড়া দিতে পারে না। মানে একেবারে রুল 1 থেকে যতগুলো স্টুডেন্ট আছে কেউ পড়া দিতে পারে না। তখন আমি বুঝলাম যে আসলে এরা বাড়িতে পড়ে না। যদি পড়তো তখন বিদ্যালয়ে আসার পরে আমরা 1 ঘন্টা 45 মিনিট করে সময় পাই। ওই 45 মিনিটে বাচ্চাদেরকে আমরা 15 মিনিট পড়তে দিই। তো তুমি আজকে যে পড়াটা দিছি বাড়িতে, গতকালকে বাড়িতে যা পড়ছো এখন 15 মিনিট পড়া, পড়ে পড়াটা লিখে দাও অথবা মুখস্থ করতে হবে। কিন্তু যখন ওই 15 মিনিটটাও দেখা গেছে অনেক কিছু মুখস্থ করা যায়, কিন্তু আসলে পড়ে না, এটা অমনোযোগী, সবসময় অমনোযোগী থাকে। কিন্তু এই ক্ষেত্রে আপনারা একটু মনোযোগী হতে হবে। মোবাইল, জি ওটা বলছি তো, পড়ার টেবিলে আপনার হচ্ছে কি মোবাইল নিয়ে বসে না বই নিয়ে বসে, এই জিনিসটা আপনাকে দিচ্ছি সব কিছু। মানে একজন মা পারে তার বাচ্চাকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেয়। আমার মা কিন্তু অনেক খুশি শিখায়, কিন্তু আমরা 6 ভাই সবাই কিন্তু আমার মার গাইডনেস ভালো ছিল। এখন আপনারাও বলিয়ে না যে আমরা তো শিক্ষিত, আমাদের বাচ্চাগুলো শিক্ষিত হলে না, অবশ্যই হবে যদি আপনার গাইডনেস ভালো থাকে। হ্যাঁ, আপনার গাইডনেস ভালো হলে আমি এই 10ম শ্রেণীর অনেকগুলো গার্ডিয়ান পাই, আমার কাছে এত ভালো লাগে, এত সচেতন বাচ্চাদের প্রতি। আমি সচেতন হইলে অসচেতন হইলে আমার কথা বুঝেছি, আমি অশিক্ষিত, আমার পরিবার, আমার ছেলে তো অনেক বেশি ধরে ব্যবহার করে, তাই অসচেতনতার কারণে পাচ্ছে, সচেতন অসচেতনতার কারণে পাচ্ছে। কিন্তু শিক্ষিত